চলে আসলাম এই যে ঘাস কাটা কাছি নিয়ে গরুর জন্য ঘাস নেওয়ার জন্য। এই যে ঘাস কাটতেছি, চলে আসলাম আজকেও আবার ঘাস নেওয়ার জন্য। ঘাস নিব, এই যে ঘাসগুলো অনেক মোটা মোটা। আজকে আর এত ভিতরে যাব না, সামনে থেকেই নিয়ে নিব, কারণ এখানকার ঘাসটাও অনেক বড় হয়ে গেছে, অনেক মোটা, মানে ওইসে অনেক বাতি, তাকে বলে অনেক বাতি হয়ে গেছে, অনেক শক্ত হয়ে গেছে আর কি। তো ওই দিক দিয়ে গাছটা একটু শুধু শুধু, তো ওই দিকে আবার এই গাছগুলো অনেক শক্ত হয়ে গেছে, বাতি হয়ে গেছে তো অনেক, তাই অনেক শক্ত হয়ে গেছে। এই যে গাছ কাটছি, একটা সোফা কাটলাম মাত্র, বাদ বাকিগুলো কাটবো। যে কাটতেছি, ওরও সকালেও ঘাস খাইতে পারে নাই, সকালে এসে ঘাস নিতে পারলাম না, অন্য কাজে ব্যস্ত ছিলাম। এখন বিকাল হয়ে গেছে, এই বিকালবেলা আসলাম ঘাস নেওয়ার জন্যে। তবে প্রতিদিন তো ঘাস নেই, ঘাস নেওয়ার সময় একটা ভিডিও করি আমি, তো আজকে তো ঘাস নিলাম না, ভিডিও আর হলো না। তো আমার দর্শক বন্ধুদেরকে কি দিব আর কি দেখাবো। তবে কষ্ট একটু, আমার দর্শক বন্ধুরা আমার এই ভিডিও দিয়ে দেখা কোনো কমেন্ট করে না, জানায় না যে ভিডিও কেমন হয়েছে, ভালো হয়েছে না খারাপ হয়েছে, ভিডিওর কোয়ালিটিকে আরও ভালো করব নাকি না আরও আমার ভিডিও কেউ দেখতে চায় না, এমন একটা কমেন্ট কেউ করে না, কেউ বলে না যে আমার ভিডিও দেখা। তবে দুঃখ এটাই, এত কষ্ট করে এত দূর থেকে আসি, তারপরে ভিডিও করি, তারপরেও কেউ একটা লাইক দেয় না, একটা ফলো দেয় না। আমার ফলো দেয় না। এই যে আমি ঘাস কাটছি কত কষ্ট করে, তারপর একটা ভিডিও করছি, বাড়ি অনেক দূর ঘাস ক্ষেত থেকে। ভিডিওতে যদি একটা লাইক না দেয়, ফলো না দেয়, তাহলে ভিডিও করতে কি আর ভালো লাগে? তারপরও করতে থাকি, দেখি। মানুষে কয় না ধৈর্য ধরো, ধৈর্যের ফল আছে, তা আমি ধৈর্য ধরতে থাকি। যদি দর্শক বন্ধুরা আমার ভিডিওগুলো দেখে আর লাইক দে, ফলো দিয়ে রাখে, তাহলে যদি একটু হয়, আমি যদি ভাইরাল হয়ে আমি যদি কিছুই করতে পারতাম, তাহলে আমার কাছে অনেক ভালো হইতো, উপকার হইতো। তো বিষয়